গুড মর্নিং সবাইকে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আফটার অল মার বাড়িতে আছি আর একটু হলেও তো রিল্যাক্স মোডে থাকি। এই যে আমার ছানা উল্টো হয়ে শুয়ে আছে, যাই হোক, তো ফুল ল্যাদে আছি আর কি। একটু পরে যাব, ছেলেকে স্নান করাবো। আর আজকে শনিবার, ও তোর স্কুল নেই, তাই জন্যই শুক্রবার দিনই চলে এসেছিলাম। আজকে চলে যাওয়ার কথা, এবার সুমন বলছে ওর একটু দেরি হতে পারে আসতে, যদি খুব দেরি হয় তাহলে কালকে নিয়ে যাবে, আদারওয়াইজ আজকেই চলে যাব। রেস্ট মোডেই আছি, যা হয় আর কি মার বাড়িতে আসলে। আর এমনি রান্নার দিদি রান্না ঠান্না করে চলে গেছে, তো অসুবিধা নেই। এদিকে মাসিমুনি আর বাবা একটু চোখ দেখাতে গেছে সকাল সকাল, চলে আসারও টাইম হয়ে এসছে। যাই হোক, এবার যাবো, আদিকে স্নান টান করাই আর কি, তারপরে আবার পরে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো পাপা। গুড মর্নিং। ওর গুড মর্নিং। ওর নখগুলো অনেকদিন ধরে বড় হয়েছে, কাটাবো কাটাবো করে আর কাটানো হচ্ছে না। এই বৃহস্পতিবার, এই সোমবার কাটানো যাবে না, তাই আজকে রোববার ভাবছি কাটিয়েই দিই। আর কাজ টাজ আজকে এমনিতেও একটু কমই আছে, এই আর কি। নখ ঠোকগুলো কাটাই। আজকে ব্রেকফাস্টে আমাদের লুচি, সেটা তৈরি হচ্ছে, এখনো হয়নি, তাই ব্রেকফাস্ট এখনো কমপ্লিট হয়নি আমাদের। তো হ্যাঁ, কি বললে তুমি, কি বললে? আচ্ছা, তারপরে আজকে আসলে কালকে যে মা মাংস পাঠিয়েছিল, লুচি দিয়ে, সেই মাংস দিয়ে আজকে ব্রেকফাস্ট করা হবে। আর আদি তো শুধু শুধু লুচি খায়, তো আদি ওইটাই খেয়ে নেয়, ওই লুচি খাবে আর কি, তো অসুবিধা নেই, এই আর কি। গুড মর্নিংটা দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছে বলে আজকে ভাবলাম যে টাইমলি করে নিই, তারপরে যা কাজ করব, যখন যেমন টাইম পাবো তারপরে আবার আপনাদের সাথে কথা বলা হবে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং বলো পাপা। গুড মর্নিং। গুড মর্নিং। ওর নখগুলো অনেকদিন ধরে বড় হয়েছে, কাটাবো কাটাবো করে আর কাটানো হচ্ছে না। এই বৃহস্পতিবার, এই সোমবার কাটানো যাবে না, তাই আজকে রোববার ভাবছি কাটিয়েই দিই। আর কাজ টাজ আজকে এমনিতেও একটু কমই আছে, এই আর কি। নখ ঠোকগুলো কাটাই। আজকে ব্রেকফাস্টে আমাদের লুচি, সেটা তৈরি হচ্ছে, এখনো হয়নি, তাই ব্রেকফাস্ট এখনো কমপ্লিট হয়নি আমাদের। তো হ্যাঁ, কি বললে তুমি, কি বললে? আচ্ছা, তারপরে আজকে আসলে কালকে যে মা মাংস পাঠিয়েছিল,